আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আজকে বললাম ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। কেউ বলতে পারে আল্লাহর কাছে মনোনীত ধর্ম তো ইসলাম, অন্য ধর্ম মানলেও মুক্তি পাওয়া যাবে, এই কথা কেউ মনে করতে পারে। তার জন্য এই আয়াত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দিন কেউ যদি তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কেন? ইসলামের প্রত্যেকটা বিষয় ইউনিক, অনুপম, কোথাও এর নজির দৃষ্টান্ত পাবেন না। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ন্যায় ইনসাফের ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। কথা ঠিক না বেঠিক? ইসলামের যুদ্ধনীতি ইউনিক, অনুপম। তোমাদের বুঝে আসে না? আরে তোমাদের যুদ্ধ কি? পশ্চিমাদের যুদ্ধের শুরু জুলুম দিয়া আর শেষ হচ্ছে ধর্ষণ দিয়া। তারা যেখানেই যুদ্ধ করছে আগে জুলুম করে, রাতে রাতারে হুট করে বোমা হামলা, বিমান হামলা চালু করে দেয়। মারে কোথায়? হাসপাতালে, মার্কেটে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায়। আর সুযোগ পেলেই যখন মনে করে পরাজিত হবে কিংবা যখন মনে করে বিজয় সন্নিকটে, তখন তারা গণহারে নারীর উপর জুলুম করতে থাকে, নারী ধর্ষণ করতে থাকে। সেই পশ্চিমারাই আবার আমাদেরকে নারী অধিকারের পাঠ দেয়, শিক্ষা দেয়। নারী অধিকার কি জিনিস, নারী অধিকারের দীক্ষা দেয়, নারী অধিকারের স্লোগান দেয়। এ যুবক, বুঝবার চেষ্টা করো। ইসলামের জেহাদ জানো? ইসলামের সব ইউনিক, অনুপম। ইসলামের জেহাদও অনুপম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদর থেকে নিয়ে এ পর্যন্ত মুসলমানরা যত যুদ্ধ করেছে, যত লড়াই করেছে, কোথাও একটাই ধর্ষণ তো দূরের কথা, নারীর উপরে আক্রমণের কোনো ইতিহাস তোমরা দেখাতে পারবে না। তাহলে তোমাদের যুদ্ধ আর ইসলামের জাত এক কেমনে হইল? আর তোমরা যুদ্ধ বলো, তোমাদের যুদ্ধ নোংরা। ইসলামের জেহাদ পবিত্র, সুতরাং আমরা এটাকে জেহাদ বলবো। কথা ঠিক না বেঠিক? বর্তমানে জেহাদ নিয়ে অ্যালার্জি আছে, এটা মনে রাখবেন কথাগুলো। বলে হুজুর জেহাদের দরকার কি? এই আলোচনা অনেক করতে হয়। জেহাদের জন্যে, জেহাদের ফজিলতের জন্যে যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জেহাদের বিধান দিয়েছেন, সে আয়াতটার তাফসীর জেনে দিবেন, বাস যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু। আল্লাহ জেহাদের বিধান দিয়েছেন বিআন্নাহুম যুলিমু, কেননা তারা মজলুম। মজলুমদের জন্য জেহাদের বিধান দিয়েছেন। কিভাবে মজলুম? সাহাবা ইকরাম মক্কায় থাকতে পারে নাই, তাদের উপর জুলুম করা হয়েছে। তাদের অপরাধ কি ছিল? তারা দিন ইসলাম পালন করেছে। খেয়াল করেন, এখান থেকে চলে গেছে কোথায়? মদিনায় হিজরত করে। এখন কাফের বেঈমানরা রাসূলুল্লাহকে মদিনায়ও থাকতে দিবে না। মদিনা রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন, মুসলমানদের নিরাপত্তার প্রশ্ন, মুসলমানদের স্বাধীনভাবে ধর্ম পালনের প্রশ্ন। তাহলে বোঝা গেল, জেহাদ যদি না করেন আপনি আপনার ভূখণ্ড, রাষ্ট্র, আপনার ধর্মীয় স্বাধীনতা, নারীর ইজ্জত, আবরু কোনো কিছুই হেফাজত করতে পারবেন না। বাস এতটুকুই ফজিলতের কথা বলে দিলাম। আর জেহাদ সম্পর্কে যত প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর এই কথাই যে পশ্চিমারা এই জেহাদ বন্ধ করে দিয়ে মূলত মুসলমানদের উপরে জুলুমের ক্ষেত্র তৈরি করতে চায়, অন্য কিছু না। মাওলানারা চলে আসতেছেন আর বাজেও 10:30। কথা বুঝে আসছে না? 35।
15-20 মিনিটের মধ্যে ব্যাক না করলে আমি আপনাদের সিলেট থেকে ঢাকা যাওয়ার গাড়ি পাবো না, আবার রাতে ঢাকা না গেলে কালকে জুমা পড়াতে পারবো না। আমার উপর নারাজ হবেন না। আমি তো আমাকে বলা হয়েছে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে এয়ারপোর্ট থেকে। 1 ঘন্টা লাগতো তো আমি কতক্ষণে চলে আসতাম, আরো 1 ঘন্টা আগে চলে আসতাম। শিডিউল বিপর্যয় হলে আমার কিচ্ছু করার নাই ভাই। আমি জেহাদের আলোচনায় এই জন্যেই গেলাম না। আমি যেখানে সিলেটের মানুষ, আপনাদের উপর আমার খুব মহব্বত আছে। আমি সিলেটের কথা বাংলাদেশের নানা জায়গায় বলি। কেন বলি? সিলেটের যুবকেরাও নিজেকে শাহজালালের উত্তরসূরি বলে গর্ববোধ করে। কিন্তু আমার প্রশ্ন হলো, শাহজালাল কি করেছেন আর তুমি কি করো? তুমি কি করো সেটা বলো আমাকে। অনেক ব্যথা, অনেক কথা বলতে মন চায়। আগে আমরা স্বাধীন ছিলাম না, ভয়ে ভয়ে কথা বলেছি। আর নিজের জন্য যতটা ভয় না পাইছি, আয়োজকদের জন্য বেশি ভয় পাইছি। ওয়াজ করে চলে আসছি, আয়োজন গেছে জেলে। আমাদেরকে তো নিছে, আয়োজক পর্যন্ত নিছে। 21-এ ওই বৎসর যেখানে ওয়াজ করছি, আমাদের গ্রেফতারের পরে ওই আয়োজক কমিটি ধরে নিয়ে এসেছে। সিলেটের যুবকদের আমি বলি, দেখো এই যে শাহজালালের উত্তরসূরি তোমরা, তোমাদের ফখর করার মতো অনেক বিষয় আছে। এই সিলেটের মাটি কত আউলিয়ার মাটি? 300। হযরত শাহজালাল ইয়ামানির সঙ্গে 360 আউলিয়া সিলেটের মাটিতে আগমন করেছিলেন। আপনি হিসাব করেন, ওই 360 আউলিয়ার কোনো না কোনো এক অলির বংশধর আপনারা। 700 বছর আগে 360 আউলিয়া আসলে এই 700 বছরে তাদের ছেলে মেয়ে নাতি পতি যা আছে এগুলো দিয়েই তো সিলেটটা ভরছে। আবার ইতিহাস থেকে যতটুকু জানা যায়, গৌর গোবিন্দের অত্যাচারে সিলেটের মানুষ সিলেট ছেড়ে, মুসলমানরা সিলেট ছেড়েছিল। শুধুমাত্র গৌর গোবিন্দের পাশে একটা মুসলমান মহল্লা ছিল শেখ বোরহান উদ্দিনের। 13টি মুসলিম পরিবার সেখানে বসবাস করত। যতটুকু এনসাইক্লোপিডিয়া, উইকিপিডিয়া সহ আন্তর্জাতিক যত তথ্য ভাণ্ডারগুলো আছে, এই তথ্য ভাণ্ডারগুলো দেখলে দেখা যায় শেখ বোরহান উদ্দিনের সন্তান ছিল না। মান্যত করেছে, আল্লাহ আমাকে সন্তান দিলে আমি গরু কুরবানি করব। ভয়ঙ্কর মান্যত। কেন? গৌর গোবিন্দের আমলে মুসলমানদের গরু জবাই করার প্রশ্নই ছিল না। আল্লাহ ঘটনাক্রমে এই বেচারার দোয়া কবুল করেছে। এখন তো মান্যত পুরা করা লাগবে। গরু জবাই করে আশেপাশে মুসলিম পরিবারদের ভিতরে বন্টন করছে। খবর চলে গেছে গৌর গোবিন্দের কাছে। গৌর গোবিন্দ শেখ বোরহানুদ্দিনকে ডেকে নিয়ে তার ডান হাত কেটে দিল, আর ওই নবজাতকরে নিয়ে মূর্তির সামনে ফালায়া জবাই করে ফেলল। 13টা মুসলিম পরিবারের সবাইকে হত্যা করেছে। আন্তর্জাতিক উইকিপিডিয়া, বৃহৎ তথ্য ভাণ্ডার, এগুলো সেখানে আছে। সিলেটের ওলামায়ে কেরাম আরো কিছু হয়তো বা জানবেন, আমি এতটুকুই জানি। শেখ বোরহানুদ্দিন চলে গেলেন সোনারগাঁতে। তখন সোনারগাঁতে ওই অঞ্চলে মুসলমান রাজা ছিলেন। সেই রাজার চেষ্টা করেও গৌর গোবিন্দকে পরাজিত করতে পারে নাই। সেখান থেকে চলে গেলেন দিল্লিতে শেখ বোরহানুদ্দিন। দিল্লি থেকে কয়েকবার চেষ্টা করা হলো গৌর গোবিন্দকে কি করে পরাজিত করবেন। কয়েকটা লড়াই হলো, গৌর গোবিন্দকে পরাজিত করা গেল না। তখন শাহজালাল ইয়ামানি দিল্লিতে কোথাও দেখেছি নিজামুদ্দিনের আশেপাশে কোনো বস্তিতে অবস্থান করতেছিলেন। তিনি ওই দিল্লির সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হলেন 360 মুরিদ নিয়া। শাহজালাল ইয়ামানি তার সঙ্গে 360 মুরিদ মুসলমানের যে সৈন্যবাহিনী এ নিয়ে সিলেট আক্রমণ করলেন। গৌর গোবিন্দর বাহিনীকে পরাজিত করলেন, আর গৌর গোবিন্দ পালিয়ে গেছে।
এই যুদ্ধের পেছনেও কিন্তু কারণ দুইটা। এক, 700 বছর আগে সিলেটের মানুষ জুলুমের শিকার হয়েছে। দুই, তখন মুসলমানেরা স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারত না। তাহলে তুমি যদি শাহজালালের উত্তরসূরি হও, তুমি কোনো জুলুমের পক্ষ নিতে পারবে না এবং স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে হবে। আমরা যা করছি, আমি ব্যক্তিগতভাবে এই যে মেহনত করতেছি সারা দেশে, এক, এদেশে কোথাও জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না। দুই, আমরা মুসলমানরা যাতে স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি। গত 16 বৎসর স্বাধীনভাবে ধর্ম পালন করা গেছে না। ওই যে জেহাদের কথা বললেই সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী আখ্যা দিয়ে তারা জেলখানায় ঢুকাই ফেলেছে। ওয়াজ মাহফিল করা গেছে, সিলেটের আপনাদের সাথে পারে নাই, আপনাদেরকে যথেষ্ট ভয় পাইত, কারণ তারা জানতে গেলে শাহজালালের উত্তরসূরি, এখানে খুব বেশি ঝামেলা করলে ওরা আবার শাহজালালের তরবারি নিয়ে দাঁড়াইয়া যাবে। আমার মাঝে মধ্যে মন চায় আমি সিলেট চলে আসি, যদিও আমার আশা না যাওয়া, তেলাপোকা উড়লে তেমন কিছু হয় না। আমার আশা না আশায় আমি একটা মাঠ কর্মী, আমি তেমন কিছু না। গত 16 বৎসর শুধুমাত্র একটু আপোষ করতে পারি নাই, যার জন্যে 11তে সরকারি মেহমানখানায়, আবার 13, 14, আবার 21-এ সবার আগে বলে আপনি আসেন, আপনার মুখটাকে আগে বন্ধ করতে হবে। বাস, নিচে তো নিচে 2.5 মাস রিমান্ডে, এরপরে 2.5 বছর আর জেলে ভরে আর ছাড়ে না। ভাইরে, আলেমদেরকে যে কষ্ট দিছে জেলে, আমি একটা নিরীহ মানুষ, আমি বুঝছি, আইসোলেট করে রেখে দিছে, কোথাও কারোর সঙ্গে সাক্ষাৎ নাই। একবার বাহিরে খবর ছড়ায় পড়লো আমারে নাকি ইন্ডিয়া পাচার করে দিছে। আত্মীয় স্বজন, বাবা কেন্দ্রীয় কারাগারে গেছে, কয় এখানে আছে, কয় নাই। গাজীপুর গেছে, কয় নাই। অমুকে নাই। তাহলে গেল কোথায়? পরিবারের লোকদের সঙ্গে কোনো সাক্ষাতের সুযোগ নাই। দেখতেছেন না এখন অনেকে কোর্টে উঠায় জামাইয়ের মতো হাসতেছে, আর আমাদেরকে কোর্টে উঠাই তো হেলমেট, তারপরে কি হাত করা ডান্ডা বেড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক আশা ছিল যে হত্যাকারীদের বিচার করবে, মনে হয় না করতে পারবে। জামাই আদর করে হত্যাকারী রে, কত লাশ ফেলেছে তারা 16টা বৎসর, কত লাশ ফেলেছে। তাদের গুলিতে মায়ের পেটের বাচ্চাও শহীদ হইছে। এগুলো আদালত চত্বরে এখন খিলখিলাইয়া হাসে। এক একটার মুখে মাটি চাপা দেওয়া দরকার। জুলুম করছে আলেমদের উপরে, মনে করছে জিতে যাবে। আলেমদের উপরে জুলুম করলে আল্লাহ নারাজ হয়ে যায়। এবার তাদের পতন আল্লাহর গজবে হয়েছে, আল্লাহর গজবে। এজন্যই যতই বলক ফিরে আসবে, ফিরে আসতে পারবে না। আল্লাহর গজবে যাদের পতন হয় তারা নিদর্শন হয়, তারা নিদর্শন হয়। লোকেরা তাদের দেখে দেখে বলবে, আলেমদের উপর জুলুম করছস, তোদের পরিণতি এমন হয়েছে যেমনটা ফেরাউনের হয়েছে। ফেরাউন ফিরতে পারে নাই, ফেরাউনের উত্তরসূরিরাও ফিরতে পারবে না। ভুলে যাও ফেরার কথা। বিচার হবে, জুলুমের বিচার হবে। জুলুম শেষ হয়ে গেছে এমন না। আবার অনেক নেতারা এখনই আবল তাবল বলা শুরু করে দিছে। তার জারি গান ভাল লাগে, তার যাত্রা ভাল লাগে, আর ওয়াজ মাহফিলে বলে রাজনীতি হয়। আচ্ছা, আমারে বলেন, ওয়াজ মাহফিল রাজনীতি হবে না কেন? রাজনীতি তো অপরাধ।
রাজনীতি করা অপরাধ, তাই এই জন্যে? তাহলে তুমি একজন রাজনীতিবিদ মাহফিলের মঞ্চে গিয়ে বক্তৃতা কেমনে করো? ওয়াজ মাহফিল রাজনীতি করা যাবে না, রাজনীতি করা অপরাধ। তাহলে একজন রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হয়? সবচেয়ে মজলুম ইমাম সাহেবরা, কয় ইমাম রাজনীতি করে। আচ্ছা, ইমাম রাজনীতি করতে পারবে না? কয় না, পারবে না। রাজনীতি নোংরা? কয় নোংরা। তাহলে তুমি মসজিদের সভাপতি রাজনীতি কেমনে করো? নোংরা কাজ সভাপতির জন্য জায়েজ। বলো ইমাম তো আমাদের চাকর, গোলাম, এর জন্য নিষিদ্ধ, আমরা স্বাধীন। তো তুমি ওই ইমামের পিছনে নামাজ কেমনে পড়ো? ইমামকে যদি এতটুকু মর্যাদা দিতে না পারো, নেতা না বানাতে পারো, এই ইমামের পিছনে নামাজ পড়ে তোমার ফায়দা কি হবে? জুলুম শেষ হয় নাই, শেষ হয় নাই। আমি তো পরিষ্কার বলি, যে অপরাধ 16 বছর করেছে, আল্লাহর কসম কোরআনের পক্ষে কথা বলেছি, বলতেই থাকবো। সুন্নাহর পক্ষে কথা বলেছি, বলতেই থাকবো। মাদ্রাসা মসজিদের পক্ষে কথা বলেছি, বলতেই থাকবো। মূর্তির বিরোধিতা করেছি, বিরোধিতা করব। ভারতের জালেম শাসকের বিরোধিতা করেছি, করতেই থাকবো। মুসলমানদের পক্ষে কথা বলেছি, বলতেই থাকবো। যেই ক্ষমতায় আসে সেও যদি মুসলমানদের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন চালাতেই থাকবো। আজকে গত 16 বৎসর একদল আমাদের উপর জুলুম করছে, হতে পারে তার নেতা কিংবা তার দলের বিরুদ্ধে বললে আরেক দল আবার আমাদের উপর জুলুম করবে। আমার স্বার্থের কথা এটাই বলি, 3টা সমঝোতা করতেছি আমি যুবকদের সঙ্গে। সিলেটের আলেমদের বলি, দেখেন এখন একটা সময় আছে, কথাও বলতে পারবেন, স্বাধীনভাবে কাজও করতে পারবেন। এই যুবকদের সঙ্গে কমিটমেন্ট করেন, ওয়াদা করেন, এই যুবকদের সঙ্গে সমঝোতা করে নেন। একটা সময় এখনো আছে, নাহলে এই যুবকেরা কাল তার দলীয় স্বার্থে, নেতার স্বার্থে আবার আপনার মাথায় আঘাত করবে। 3 মিনিটে 3টা সমঝোতা হবে, সময় হাতে কম। 1, এই যে যুবক সাধারণ মুসলমান, তুমি যেই দলই করো না কেন, আমাকে বলো, আমরা যেমন দুনিয়া আখরাতের কল্যাণ চাই, তুমিও তো দুনিয়া এবং আখরাতের কল্যাণ চাও, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, এখানে আমাদের মধ্যে কি কোনো ভেদাভেদ বা কোনো দ্বিমত আছে? ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا الله سريع الحساب। কোরআন 2 শ্রেণীর লোকদের কথা বলে দিছে। একদল কয় দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া। আল্লাহ কয় তোর আখেরাত নাই, যা। দুনিয়া কি আছে তারও কোনো গ্যারান্টি নাই। আরেক দল বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ দাও। আল্লাহ বলেন তুই দুনিয়াতেও পাবি, আখেরাতেও পাবি। আমরা ওই দলের যে দুনিয়ার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণ চাই, কথা ঠিক না বেঠিক? তাহলে এটা সমঝোতা হয় না আমার আপনার মধ্যে? ঐক্যমত হয় না, চুক্তি হয় না? আমার আপনার মধ্যে এই কথায় কোনো মতপার্থক্য আছে, কোনো লড়াই ঝগড়া আছে? 2 নম্বর, এই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? একদল বলবে ডেমোক্রেসি, গণতন্ত্র ছাড়া শান্তি আসে না। আরেক দল বলবে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা ছাড়া হবে না। আরেক দল আছে হাতুড়ি কাচি মার্কা, কমিউনিস্ট, কমিউনিজম,
বা সোশ্যালিজম সমাজতন্ত্রের রাজনীতি করে, ওরা বলে সমাজতন্ত্রের রাজনীতি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। তাদের স্লোগান কি? কয় কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাহলে কি হয়ে যাবে? সমাজে শান্তি চলে আসবে। আরেক দল বলবে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, তাহলে দেশ ভালো চলবে। আমরা বলি এই তন্ত্র মন্ত্র দিয়ে 53 বছরে বাংলাদেশে শান্তি আসে নাই। পরিবর্তন হয়েছে। আবার যদি সেই পুরনো সিস্টেমে দেশ চলে, চুরি, ডাকাতি, ছিনতাই, অর্থ পাচার, বাংলাদেশ ব্যাংক লুট, শেয়ার বাজার লুট করা, কোনো অপরাধী বন্ধ হবে না। দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য চলতে হবে কোন পথে? ইসলামের পথে। একমত আপনারা? সন্দেহ আছে কোনো? কারা কারা একমত দেখি? মাশাআল্লাহ। এই সময় নেই, সময় নেই, সময় নেই, দাঁড়াও দাঁড়াও, আমি কথা শেষ করতে পারবো না। তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ ইসলামের পথে, কথা ঠিক না বেঠিক? তো যে বলে গণতন্ত্রের পথে, সে ভুল না সঠিক? বলতে ভয় পান? ভুল না সঠিক? সেকুলারিজম ওয়ালারা ভুল না সঠিক? কমিউনিজম, সোশ্যালিজম ভুল না সঠিক? ন্যাশনালিজম ভুল না সঠিক? আমি মুসলমান হিসেবে এটা মনে করতে হবে, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে? বলেন কোন পথে? হইছে আপনার আমার মধ্যে সমঝোতা হইছে? এই কথায় কোনো বিরোধ আছে? এই ছাত্ররা বলো, বিরোধ আছে? তিন নম্বর সমঝোতা করো। ইসলামের কথা ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ার বলবে, ব্যারিস্টার বলবে, বলবে কে? আলেমরা। কে বলবে? তোমার যদি মন চায় ইসলাম নিয়ে পণ্ডিতি করবা, আলেম হয়ে যাও, অসুবিধা কি? তোমার যদি মন চায় সুই দিয়ে চিকিৎসা করবা, তো চিকিৎসক হও। এখন আলেমরা ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে? ভয়ে ভয়ে বললে আলেমদের জেলে ঢুকাই ফেলবেন, মাথা ফাটাবেন, ধর্মান্ধ বলবেন, মৌলবাদী বলবেন, সাম্প্রদায়িক বলবেন, জঙ্গিবাদী বলবেন। আলেমরা নির্ভয়ে এই ইসলামের কথা বলতে পারবে কি? দেখেন সমঝোতা হইতেছে, পরে যদি সমঝোতা না করে, সমঝোতা হওয়ার পরে যদি ইমাম সাহেবের চাকরি নট করে দেন, বক্তা সাহেবরে মাহফিলে মঞ্চে উঠতে না দেন, গাদ্দারি হবে কিন্তু। বুঝে শুনে ওয়াদা করেন। আলেমরা ইসলামের কথা ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে বলবে? অর্ধেকটা বলবে না পুরা বলবে? বুঝে আসে নাই? একদলকে কোরআনে রাজনীতি নাই। আচ্ছা তুই মুসলমান না বেটা? কহ তো কোরআনে রাজনীতি না থাকলে তুই কেমনে রাজনীতি করস? একজন মুসলমান তো কোরআনে যা নাই তা করতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ব্যক্তি সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সামাজিক সমস্যাগুলোর সমাধান, রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান। তাহলে কোনো আলেম যদি রাজনৈতিক সমস্যার সমাধান দেয়, সে অপরাধ করতেছে? তাহলে কেন বলো যে আলেমরা রাজনীতি করে? তার তো দায়িত্ব এটা। সমস্যা যেখানে সমাধান দেবে কোরআন সুন্নাহ থেকে আলেম সেখানে, কথা ঠিক না বেঠিক? বাইরে এই গত 16 বছর অপরাধটা কি ছিল? এটাই অপরাধ ছিল, জাতিকে পূর্ণাঙ্গ দিনের কথা বলতে চেয়েছি, অন্য কোনো অপরাধ ছিল না। আলেমদের বলি, প্রত্যেকটা যুবকের সঙ্গে যদি সমঝোতা করতে না পারো, কাল একদল যুবক দাঁড়ায় যাবে, এই মৌলবী রাজনীতি করে সমাজ থেকে বের করে দাও। তুমি কিন্তু ওই যুবকদের সঙ্গে লড়াই করে পারবা না। আমি শাহজালালের মাটির সন্তানদের, শাহজালালের উত্তরসূরি যুবকদের বলি, কমিটমেন্ট করেছো দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, কমিটমেন্ট করেছো কল্যাণ আসবে ইসলামের পথে, কমিটমেন্ট করেছো ইসলামের কথা আলেমরা বলবে। কাল যদি আমি জানি না কে ক্ষমতায় আসবে, আমি জানি না কারা সরকার গঠন করবে, এই শাহজালালের উত্তরসূরি যুবকেরা ওয়াদাবদ্ধ হও, আলেম ইসলামের কথা বলতে গিয়ে যদি বাধাগ্রস্ত হয়, আলেমকে যদি কেউ বাধা দেয়, মাহফিলে যদি কেউ বাধা দেয়, দর্শক নয়, প্রতিবাদ নয়, সে হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে, আর সহ্য করা হবে না। কতদিন সহ্য করবা? 16 বছর রক্ত দিছি, আবার কাল থেকে রক্ত দিতে থাকবো?
আর রক্ত পিশাচরা, রক্তখোরেরা জাতির রক্ত নিতে থাকবে? তোমরা যুবকরা যদি ইসলাম বুঝো, তোমরা যুবকেরা যদি ইসলাম বুঝার চেষ্টা করো, ইসলাম আমার বাপের ব্যক্তিগত সম্পদ না। ইসলামে আমার যতটা অধিকার তোমারও ততটা অধিকার আছে। যদি তোমরা ইসলাম বুঝো, ইসলাম বুঝবা না ইজ্জতের সঙ্গে থাকতে পারবা না। ইসলাম বুঝবা না মায়ের ইজ্জত বাঁচাতে পারবা না। ইসলাম বুঝবা না বোনের ইজ্জত বাঁচাতে পারবে না। ইসলাম বুঝবা না দেশটাকেও হেফাজত করতে পারবে না। আর যদি ইসলাম বুঝো রক্ত দিতে হবে, আমি তো বলি নো। বাংলাদেশের যুবকেরা যদি ইসলাম বুঝে যায়, বাংলাদেশের ছাত্র সমাজ যদি ইসলাম বুঝে যায়, আরে আগস্ট জুলাইয়ের বিপ্লবে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমি তো বলি এই যুবকদের যদি আমাদের ব্যর্থতা, আমরা যুবকদের ইসলাম বুঝাতে পারি নাই, আমরা যদি এই যুবকদের ইসলাম বুঝাতে পারি, প্রত্যেকটা যুবক যদি নিজের জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করে দেয় আমি ইসলাম চাই, আমি ইসলাম ছাড়া অন্য কিছু মানব না, আল্লাহর কসম বিনা রক্তপাতে ইসলামী বিপ্লব হবে। খুব বেশি মেহনত করতে হবে না। ওলামাদের কাছে হাতে পায়ে ধরে বলি এই যুবকদের ইসলাম বুঝান। ব্যবসা করতে চাও করো, ইসলাম মেনে করো, দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ। রাজনীতি করতে চাও করো, আমি তো তোমাদের রাজনীতি করতে বলি। এই মাহফিলের যুবকরা তুমি রাজনীতি করো। হুজুর আপনি কি বলেন, তুমি রাজনীতি করবা না? সমস্যা কি হবে জানো? কাল চারিত্রিক সার্টিফিকেট তোমার লাগবে। আরে নোংরা লোকেরা নোংরা রাজনীতি করে বড় চেয়ারে বসে যাবে, তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন একজনের কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। মাথা নত করতে হবে এমন একজনের কাছে যে গাঞ্জা খায়, ইয়াবা খায়। গত 16 বছরে বাংলাদেশে কক্সবাজারের এক এমপি ইয়াবা ব্যবসায়ী, বিবারিয়ার এক এমপি গাঞ্জাখোর, মাজারে মাজারে ঘুরে ঘুরে গাঞ্জা খায়। মানিকগঞ্জের এক এমপি নর্তকী ফাইটা যায়। আর ফেন্সিডিলখোর গাঁজাখোর মেম্বার চেয়ারম্যানের অভাব নাই। কথা ঠিক না বেঠিক? তুমি ভদ্র যুবক রাজনীতি করবা না তো তোমার ইজ্জত ওই মাতালের কাছে থাকবে। তোমরা রাজনীতি করবা, কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, গ্যারান্টি দিয়ে দেই 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। তোমার পূর্বপুরুষেরা 1000 বছর গোটা পৃথিবী শাসন করেছে, তোমার খবর নাই। আর তন্ত্র মন্ত্র দিয়ে কদিন ওরা পৃথিবী শাসন করতেছে। অনেক কথা। আমি এই শাহজালালের উত্তরসূরি, আমি নগণ্যের মাঝে মধ্যে মনে হয় যদি ইসলামের পক্ষে বিপ্লবের সূচনা হয় সিলেট থেকে হবে। কেন? এই সিলেটের যুবকেরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? 360 আউলিয়ার বংশধর এই সিলেটবাসী। এই সিলেটবাসী আউলিয়া ওলি আউলিয়াদের বংশধরেরা যারা নিজেদেরকে শাহজালাল ইয়ামানির উত্তরসূরি বলে পরিচয় দিতে গর্ববোধ করে, তাদের জাগ্রত করা গেলে এখান থেকেই শুরু হবে, এখান থেকেই শুরু হবে, এখান থেকেই শুরু হবে। তাগুতি শক্তির মোকাবেলা এখান থেকেই শুরু হবে। এক সময় গোটা বাংলাদেশে ইসলামের পতাকাই থাকবে, তাগুতের কোনো পতাকা থাকবে না। ওয়াদা করবেন আমার সঙ্গে? হাত তুলে ওয়াদা করেন। আমরা যে ঢাকা থেকে চেষ্টা করতেছি, খালি আসেন আসেন না, মাঝে মধ্যে যাওয়ার দরকার হবে। কোনো প্রয়োজনে যদি ডাকি এখান থেকে যাবেন আপনারা? ওয়াদা? আমার চিনেন আপনারা? আমি হাফিজ হুজুরের সিলসিলায় কাজ করি, যে সিলসিলা ধরে মুফতি আমিন রহিমাহুল্লাহ কাজ করেছেন। শুধুমাত্র ওই সিলসিলার কারণেই আমার সবার আগে ধরে, অন্য কোনো যোগ্যতা আমার নাই। আমি 16 বৎসর জুলুম নির্যাতন করে সহ্য করে মাঠে দাঁড়ায় আসি, একদিনের জন্য কোনো ফেসিবাদের দরবারে যাই নাই। এখন তো মুক্ত স্বাধীন। আগামী 1 বৎসর আল্লাহ যেন এমন একটা কাজ করার তৌফিক দেয়, 20 বৎসর যেন কোনো আলেমের দিকে কোনো জালেমের চোখ তুলে তাকাবার সাহস না হয়। আলেমদের ক্ষমতায়ন আমি যেটাকে বলি, আলেমরা যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় না বসতে পারে জুলুম বন্ধ হবে না। এর জন্য আপনারা সহযোগিতা করবেন না? করবেন ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ? আমরা কখনো ডাকলে কষ্ট হলেও যাবেন ঢাকা পর্যন্ত? সিলেটে ডাকলে যাবেন? দেখেন এগুলো কিন্তু আমি তামাশা করতেছি না,
ওয়াদা কার সঙ্গে করতেছেন? কার সঙ্গে? আমি ক্ষুদ্র, আমি জানি, কিন্তু ক্ষুদ্র মানুষটাই 16 বৎসরের যে জুলুম নির্যাতন সহ্য করছে, আমি জুলুম নির্যাতনের পরোয়া করি না, আমি ওয়াজ মাহফিলেরও পরোয়া করি না। একটাই টার্গেট, এই জমিনে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করা লাগবে। করব তো ইনশাআল্লাহ। থাকবো আলেমদের সঙ্গে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি মাযরাত পেশ করতেছি, আমার অনেক মন চাইতেছে আজকে জিহাদ নিয়ে দীর্ঘ আলোচনা আমি করি। যদি কোনোদিন সুযোগ হয় আমি এই বিষয়ের উপর লম্বা আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি। দোয়া করবেন আল্লাহ যাতে নিরাপদে আবার নিজের কর্মস্থলে পৌঁছানোর তৌফিক দেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল